নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। পুঁই শাকের বড়া বা কুলেখাড়ার বড়া দেখিয়েছি। খেতে যেরকম ভালো লাগে তেমনই ভালো লাগে পাট শাকের বড়াও। তাই আজকে আমি বানিয়েছি পাট শাকের বড়া। সবাই বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, আমি এখানে পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকটাকে আমি বেছে নিয়েছি। তো চলো পাট শাকটাকে আমি কেটে নেব। তার আগে একটা মশলা বেটে নেব। এখানে দেখো, কিছুটা কাঁচা ছোলা রেখেছি, আর রেখেছি একটা পেঁয়াজ, আর 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে। এগুলোকে আমি বেটে নেব। একসঙ্গেও বাটতে পারেন বা আলাদা করেও বেটে নিতে পারেন। এবারে দেখো, শাকটাকে কিন্তু ভালো করে আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি। একদমে সরু সরু করে কিন্তু আমি কেটেছি শাকটাকে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর যে আগে থেকে বাটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি ছোলা বাটা, আর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ বাটা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। একসঙ্গে সব মশলা দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে। এবার একটু দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যদি ছোলা বাটাটা বেশি করে দেন তাহলে কিন্তু বেসনটা নাও দিলেও চলবে, আর না হলে বেসন দিয়েও শুধু মাখিয়ে নিতে পারেন। তো চলো, এইসব মশলাগুলো দিয়ে ভালো করে আমি শাকটাকে মাখিয়ে নেব। এই পর্যায়ে এসেও যদি আপনারা ভুলে গিয়ে থাকেন চ্যানেলটাতে লাইক দিতে, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা হলেও এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। আর কোনো যদি নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা করে অল করে দিয়ে আমার এই ক্ষুদ্র চ্যানেলের পাশে থাকার। তো দেখো, মাখানো হয়ে গেছে। এবারে হাত ধুয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি শাকগুলো একটু বড়ার আকারে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। তাই বারবার বলছি, আমার এই চ্যানেলটিতে ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না। তো দেখো, বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে। হাইতে রেখে দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো আমি ভেজে নেব। তো দেখো, এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠও একইভাবে ভেজে নেব। আমরা অনেক কিছু শাকের বড়া খেয়ে থাকি, কিন্তু যদি পাট শাকের বড়া যদি কখনো না খেয়ে থাকেন তাহলে কিন্তু অনুরোধ করব একবার হলেও এই রকম পাট শাকের বড়া করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। সবাই বানিয়ে থাকেন, যারা বানিয়ে থাকেন ওনারা প্রত্যেকেই জানেন যে এই শাকের বড়া কেমন লাগে। কিন্তু নতুন বন্ধুদের জন্য আমি আজকের এই ভিডিওটা করা। দেখো, উল্টে পাল্টে আমি ভালো করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটু মুচমুচে করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর তেতো ভাবটা যে থাকে সেটা আর থাকবে না। তো দেখো, ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তো দেখো, তুলে নিয়েছি। আমি একটু সার্ভ করেও দেখালাম। দেখো, দুপুরের লাঞ্চে গরম ভাতের সঙ্গে যদি এরকম গরম গরম বড়া থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি কখনো না বানিয়ে থাকেন পাট শাকের বড়া তাহলে একবার এই ভিডিওটা ফলো করতে। আশা করি এইভাবে বানালে সবারই পছন্দ হবে। আর পাট শাকের বড়া কার কার পছন্দ
সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার তো ভালো লাগে কুলেখাড়া বড়া বা পুঁই শাকের বড়া, যেরকম ভালো লাগে সেরকম আমার পাট শাকের বড়াও খেতে ভালো লাগে। ভিডিওটা তেমন কিছু নয়, শুধু যখন পাট শাকের বড়া বানাচ্ছি তো তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এখানেই শেষ করি।